মসজিদের ভিতরে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন, ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বসে বসে নাচতেছেন আর বাঁচতেছেন। আবার বেহেশতের টিকিট অতই সোজা, গাঞ্জা খায়া আর মদ খায়া। আপনার কবর আপনার, আপনার হাসর আপনার, আপনার হিসাব আপনার, আপনার সুখের ভাগ কাউকে দিবেন না, আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যার জারিয়া নফসি আখিরাতের জন্য সামান কিছু তৈরি করেন। দুনিয়ায় সব করতে পারেন, কিন্তু দেখা যায় এই ক্ষেত বৈশা বাঁচতেছেন, সরিষা ক্ষেত বসে বাঁচতেছেন, আবার ওই মরিচের ক্ষেত বৈশা বাঁচতেছেন, কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন, ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বসে বসে নাচতেছেন আর বাঁচতেছেন, কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন। একান্ত যদি প্রবলেম না থাকে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন কেন? প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়া পড়বেন, শুয়া না পড়লে ইশারায় পড়বেন। আর একান্ত যদি সমস্যা হয় তাহলে মসজিদের কোনায় কোন রকম বসে নামাজটা পড়েন, অসুবিধা নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পাগুলা অসল হওয়ার আগে যখন সচল থাকে তখন থেকে বেশি বেশি ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? আমাদের সময় কিভাবে চলে গেছে। মনে ধরুন আপনি 60 বছর হায়াত পাইছেন, 60 বছরের ভিতরে 12 বছর তো চলে গেছে শৈশব আর কৈশোরকাল। কথা কোন না ঠিক না বেটি? এরপরে চলে গেছে 12 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে। এরপর বিয়ে শাদী চাকরি বাকরি করে চলে গেছে 30 বছর, গড়া যায় 15 বছর আল্লাহর জন্য আমরা সময় দেই না। আবার বেহেশতের টিকিট অতই সোজা, গাঞ্জা খায়া আর মদ খায়া। আপনার হাসর আপনার, আপনার হিসাব আপনার, আপনার সুখের ভাগ কাউকে দিবেন না, আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যার জারিয়া নফসি আখিরাতের জন্য সামান কিছু তৈরি করেন। দুনিয়ায় সব করতে পারেন, কিন্তু দেখা যায় এই ক্ষেত বসে বাঁচতেছেন, সরিষা ক্ষেত বসে বাঁচতেছেন, আবার ওই মরিচের ক্ষেত বসে বাঁচতেছেন, কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন, ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বসে বসে নাচতেছেন আর বাঁচতেছেন, কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন। একান্ত যদি প্রবলেম না থাকে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন কেন? প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়া পড়বেন, শুয়া না পড়লে ইশারায় পড়বেন। আর একান্ত যদি সমস্যা হয় তাহলে মসজিদের কোনায় কোন রকম বসে নামাজটা পড়েন, অসুবিধা নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পাগুলা অসল হওয়ার আগে যখন সচল থাকে তখন থেকে বেশি বেশি ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? আমাদের সময় কিভাবে চলে গেছে। মনে ধরুন আপনি 60 বছর হায়াত পাইছেন, 60 বছরের ভিতরে 12 বছর তো চলে গেছে শৈশব আর কৈশোরকাল। কথা কোন না ঠিক না বেটি? এরপরে চলে গেছে 12 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে। এরপর বিয়ে শাদী চাকরি বাকরি করে চলে গেছে 30 বছর, গড়া যায় 15 বছর আল্লাহর জন্য আমরা সময় দেই না। আবার বেহেশতের টিকিট অতই সোজা, গাঞ্জা খায়া আর মদ খায়া।